হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওই ডিসেবল ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, ডিসেবল আইডিগুলো আপনারা কিভাবে রিকভার করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন, একদম নিচে আইডির নামটা দেখেন, জাভেদ। হ্যাঁ, জাভেদ, এটা আমার এক ক্লায়েন্টের আইডি। তো আজকে আপনাদের সামনে লাইভ প্রুফে দেখিয়ে দেবো কীভাবে আমি আমার ক্লায়েন্টের আইডিটা ঠিক করে দিলাম। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। হ্যাঁ, তো দেখুন আমি আমার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি। ভিয়া ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর সার্চ বক্সে ট্যাপ করে লিখবেন m.facebook.com। হ্যাঁ, এই দেখুন লেখা আসছে m.facebook.com, জাস্ট এটাই ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে ফেসবুকের, এইটাই ট্যাপ করবেন। তো দেখুন আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগ ইন করে নিচ্ছি। দেখুন এইরকম একটি ইন্টারফেস আসছে, উইথ ডিসেবল ইউর অ্যাকাউন্ট। এই দেখুন নামটা আসছে। তো এখন আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, আপনারা যেহেতু ব্রাউজারে লগ ইন করলেন, হ্যাঁ, যে ব্রাউজার থেকে লগ ইন করবেন ওই ব্রাউজারে থেকেই আপনারা কাজটা সম্পূর্ণ করবেন। তো ব্রাউজারে এইভাবে লগ ইন করার পর আপনারা জাস্ট এই যে হোম বাটনে ট্যাপ করবেন। তো হোমে আসার পর এখন আপনারা সার্চ করবেন ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট। ডিসেবল, এই দেখুন উপরে যে লেখাটা আসছে ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট, এটাই ট্যাপ করবেন। ট্যাপ করার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেসবুক হেল্প সেন্টার। হ্যাঁ, জাস্ট ফেসবুক হেল্প সেন্টারে ক্লিক করবেন। দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। হ্যাঁ, এরকম ইন্টারফেস আসার পর উপরের দিকে মেনু বাটনে ট্যাপ করবেন। মেনু বাটনে ট্যাপ করার পর আপনারা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপোর্টিং একটা অপশন আছে। হ্যাঁ, জাস্ট রিপোর্টিংয়ে ট্যাপ করবেন। ট্যাপ করার পর 2 নাম্বার যে অপশনটা আছে রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক, জাস্ট এটাই ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা একদম নিচের দিকে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। হ্যাঁ, জাস্ট এটাই ট্যাপ করবেন। ট্যাপ করার পর আরেকটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক। হ্যাঁ, জাস্ট এটাই ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন দেখেন আপনাদের সামনে দুইটা অপশন আসছে, দুইটা ফাঁকা ঘর আসছে। হ্যাঁ, তো একটা আছে প্রোডাক্ট অর ফিচার। হ্যাঁ, এখান থেকে প্লিজ সিলেক্ট, এটাই জাস্ট ডান দিকে এখানে ট্যাপ করে আপনারা লগইনটা সিলেক্ট করে নেবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন লগইন আছে, এই দেখেন লগইন। তো লগইনটা আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ইউর ফিডব্যাক, নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা ঘর আছে। তো এখানে আপনাদের যে অ্যাডিশনালটা দিতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশনে কিংবা পিন কমেন্টে পেয়ে যাবেন আপনারা। তো এখানে আমি আপনার একটা অ্যাডিশনালটা লেখা ছিল, আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করব অ্যাডিশনালটা। তো এই দেখুন আমি অ্যাডিশনালটা বসিয়ে দিলাম। তো অ্যাডিশনালটা বসিয়ে আপনারা জাস্ট নিচে সেন্ড বাটনে ট্যাপ করে দিবেন। দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এর মানে হচ্ছে আপনার যে রিপোর্ট করছেন, রিপোর্ট অপশনটা ওনারা গ্রহণ করে নিছে ফেসবুক রিভিউ টিম। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা পুনরায় আবার যে হোম বাটন আছে আপনারা হোম পেজে চলে যাবেন। হোমে ক্লিক করলাম। ক্লিক করে আসার পর এবার দ্বিতীয় অপশনে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবারও সার্চ বক্সে ট্যাপ করবেন। সার্চ বক্সে ট্যাপ করে লিখবেন কনফার্ম ইউর আইডেন্টিটি। হ্যাঁ, এই দেখুন আমার লেখাটা এসে পড়ছে, তৃতীয় নাম্বার যে লেখাটা কনফার্ম ইউর আইডেন্টিটি, জাস্ট এটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দ্বিতীয় নাম্বার যে অপশনটা আসছে দেখেন ফেসবুক কনফার্ম ইউর আইডেন্টিটি, তো এটাই ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন আপনাকে এখানে ওনারা সব কিছু বলে দিতেছে। হ্যাঁ, কনফার্ম ইউর আইডেন্টিটি, তারপরে হচ্ছে কি টাইপের আইডি সেখানে আপনার ফেসবুক গ্রহণ করবে। হ্যাঁ, তো এখানে আপনাদের যে ডকুমেন্টসটি দিতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার আইডির সাথে মিল রেখে ফেসবুক আইডির নাম আর ডেট অফ বার্থ। হ্যাঁ, এই দুইটা জিনিস একদম অ্যাকুরেট রেখে আপনারা অবশ্যই এখানে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। এখানে আপনারা অনেকে যে কাজটা করেন সেটা হচ্ছে আপনার আইডির ডেট অফ বার্থ কিংবা আপনার আইডির নাম একটু এলোমেলো থাকে, যার জন্য আপনার ফেসবুক আইডিটা রিকভার করে দেয় না। হ্যাঁ, তো আপনারা এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে দেখেন চুজ ফাইল। হ্যাঁ, চুজ ফাইলের এখানে ট্যাপ করে
জাস্ট আপনারা যে এনআইডি বা ডকুমেন্টসটা সাবমিট করবেন আপনার আইডির সাথে মিল রেখে সেটা আপনারা এখানে সাবমিট করে দেবেন। তো পাসপোর্টটা জাস্ট এখানে আমি সাবমিট করে দিলাম। তো এই দেখুন আপনার সোর্স ফাইলের পাশে ইমেজ এটা এসে পড়ছে। হ্যাঁ, এখানে ইমেজটা সিলেক্ট করার পর আপনারা জাস্ট নিচের সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তো দেখুন এরকম একটি ইন্টারফেস এসে পড়ছে। এখন আপনাদের সমস্ত প্রসেসটি সম্পূর্ণ হয়েছে। আপনাদের যে রিপোর্টটি করলেন কিংবা হচ্ছে যে এনআইডিটি সাবমিট করলেন আপনারা ওখানে, সেটি ওনারা গ্রহণ করে নিছে ফেসবুক রিভিউ টিম। তো এটি হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওনারা আপনার বিষয়টি পর্যালোচনা করে আপনার আইডিটি রিকভার করে দেবে। হ্যাঁ, আপনারা যদি সঠিক অ্যাডিশনাল কিংবা সঠিক এনআইডি, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট এইগুলা একদম অ্যাকুরেট রেখে সাবমিট করতে পারেন, তাহলে অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওনারা রিভিউ করে আপনার আইডিটি ঠিক করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আর এরপরও যারা বুঝতে পারেন না কিংবা আপনারা নিজেরা করতে পারেন না, তারা যদি আমার কাছ থেকে পেড সার্ভিসে কাজটি করে নিতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আইডিটি ঠিক করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।